আমি এখন এই 8 কে নিচে নিয়ে আসবো না, কখনোই 8 কে নিচে নিয়ে আনানো যাবে না। দেখো আমরা প্রথমে 1 নম্বর যে ভাগটা দিয়েছি এটাকে আমরা বলি দেশীয় ভাবে ভাগ করা, আর এটাকে আমরা বলি আন্তর্জাতিক ভাবে। আন্তর্জাতিক ভাবে ভাজ্যের ওপরে ভাগফলটা বসে, আর দেশীয় ভাবে ভাজ্যের ডান পাশে ভাগফলটা বসে। তো চলো দেখি আমরা দেশীয় ভাবে আগে শুরু করি, তারপরে আমরা আন্তর্জাতিকটা করে ফেলবো। দেখি এখানে দেখো আমরা আগে দেখে নিব ভাজকে কয় অঙ্ক আছে। এখানে ভাজকে কয় অঙ্ক আছে? 2 অঙ্ক, 1 এবং 4, তার মানে 14। এখানেও তুমি এক কাজ করবে, 2 অঙ্ক নিয়ে নিবে। যদি এই 2 অঙ্ক দিয়ে এই 2 অঙ্ককে ভাগ করা যায় তাহলে তুমি কি করবে? ভাগ করবে। দেখো আমি একটা কথা বলি তোমাকে, যদি তুমি ভাগ করো, ভাগের ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবে, সেটা কি? ভাজক দিয়ে তুমি যে অঙ্ক 2টিকে বা 3টিকে কিংবা 4টিকে ভাগ করবে, এটার একটা শর্ত আছে। শর্তটা কি? হয় ওই সংখ্যার সমান হবে, নয়তো ছোট কাছাকাছি কোনো সংখ্যা হবে, কিন্তু কখনোই বড় হওয়া যাবে না। তাহলে দেখো আমি যদি 14 দিয়ে গুণ করি, 14কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 28, আর 14কে 3 দিয়ে করলে কত হচ্ছে? 42। তাহলে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা যদি 2 বার দেই, 2 বার দিলে হয়ে যাচ্ছে 28। আমি যদি বিয়োগ করি, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 2 2 মিলে গেল, বাম পাশে 0 হয় না। তাহলে আমি কি করব? 14 তো 1 এর ভিতরে যাচ্ছে না, আমি উপর থেকে 1 নিচে নিয়ে আসবো। দেখো আমি কি করলাম? উপর থেকে কিন্তু এই সোজায় একটা 1 নামালাম। এখন দেখো আমি 14 দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব। আমি 14 দিয়ে যদি আমি 11কে ভাগ করতে যাই, না, আমি কখনোই পাচ্ছি না। এই কারণে আমি 8 ওপর থেকে নিয়ে আসবো, কিন্তু না, আমি কিন্তু সরাসরি 8 নামাতে পারবো না। আমি একসাথে ওপর থেকে 2টা অঙ্ক নামাতে পারবো না। একসাথে ওপর থেকে কি করতে পারবো না? 2টা অঙ্ক নামাতে পারবো না। যেমন দেখো আমি এখানে প্রথমে যে একটা পেলাম সেটা কিন্তু আমি 9 থেকে 8 বিয়োগ করে পেয়েছি, আর এখানে যে একটা পেলাম সেটা কিন্তু আমি ওপর থেকে নামিয়েছি। দেখো আমি তোমার বোঝার জন্য এখানে একটা তীর চিহ্ন দিয়েছি। তাহলে দেখো 14 দিয়ে 11কে ভাগ করা যায় না, তাই আমি কি করি? 14 11 ভিতর কয়বার যায়? 0 বার। তাহলে এখানে 0 বার দিলাম, দিয়ে আমি 11টাকে একটু বাড়ায় নিলাম। দেখো আমি এখন এখানে যে 11টা পেলাম এটা কিন্তু সরাসরি আমি এখান থেকে পাইনি, এটা কিন্তু আমি 1 থেকে 0 বাদ দিয়ে 1 পেয়েছি এবং এই 1 পেয়েছি। এখন আমি সরাসরি ওপর থেকে একটা 8 নামাতে পারবো। 8 নামালাম। এখন আমি কি করব? এখন আমি এই 14 দিয়ে 118কে ভাগ করব। তো চলো দেখি আমরা 14কে যদি গুণ করি, 14 গুণ ধরো 5 বার, 4 5 20, 20 0, হাতে থাকে 2, 5 একে 5 আর 2 এ 7, 70 হচ্ছে না, এখানে আছে 118। তাহলে আমরা আরো একটু বেশি করে গুণ করি। তাহলে 14 গুণ 8 বার যদি দেই, 4 32 এ 2, হাতে থাকে 3, 8 একে 8, 9 10 11, তাহলে এখানে কত আসলো? 11, 112। কিন্তু আমার এখানে আছে কত? 118। আমি কি 112 নিতে পারবো না? তাহলে আমি কি করব? আমি এটাকে 9 দিয়ে গুণ করব। তাহলে দেখো আমি যদি 9 দিয়ে গুণ করি, 14 গুণ 9, তাহলে দেখো 4 9 36, 36 এ 6, হাতে থাকে 3, 9 কে 9 10 11 12, তাহলে এখানে আসছে কত? 126। আমি তোমাকে একটু আগে একটা কথা বলেছিলাম, ভাগের ক্ষেত্রে সব সময় যে অঙ্ক বা যে সংখ্যাকে আমরা ভাগ করব হয় সেটার সমান, নয়তো বা ছোট, কিন্তু বড় হওয়া যাবে না। দেখো আমি যদি এখানে 14কে 9 বার দেই তাহলে আমরা পাচ্ছি কত? 126। আর যদি 14কে 8 বার দেই আমরা পাচ্ছি 112। তাহলে দেখো আমরা এখানে আছে 118, আমি কি 126 নিতে পারবো? কখনোই না। এই কারণে আমি দিব কয়বার? 8 বার। আমি যদি এখানে 8 বার দেই আমি পেয়ে যাচ্ছি কত? 112। আমি যদি এখন বিয়োগ করি, দেখো 8 থেকে 2 বার দিলে হচ্ছে 6, 1 1 মিলে গেল, বাম পাশে 0 হয় না, 1 1 মিলে গেল, বাম পাশে 0 হয় না। আমরা এখানে ভাগফল কত পেলাম? 208। এখানে কত পেলাম? 6। এখন আমি একটু কথা বলি তোমাকে, আবারও একটু এই অঙ্কটা আমরা একটু পূর্বের অবস্থায় ফিরে যাই। দেখো আমি তোমাকে একটা কথা বললাম, এখানে আমি 0 কেন নিলাম? কারণ হলো আমরা একসাথে ওপর থেকে 2টা অঙ্ক নামাতে পারবো না। একটা অঙ্ক নামানোর পরে যদি আমরা আরেকটা নামাতে চাই তখন আমরা এক্সট্রা ভাবে একটা 0 দিয়ে নিব। দেখি কিভাবে দিয়ে নিতে হয়। দেখো 14 দিয়ে আমরা 29কে ভাগ করলাম কয়বার? 2 বার। 2 বার দিয়ে 14কে 2 বার দিয়ে গুণ করে আমরা পাইলাম কত? 28। বিয়োগ করে আমরা পাইলাম 1। এখন 14 দিয়ে আমরা 1কে ভাগ করতে পারছি না, তাহলে আমরা উপর থেকে আর একটা 1 নিলাম, তাহলে কত পাইলাম? 11। 14 দিয়ে কি 11কে ভাগ করা যায়? না, কখনোই ভাগ করা যায় না। দেখো আমি কিন্তু এই 1কে এই যে উপর থেকে নিচে নিয়ে আসছি, আমি এখন এই 8কে নিচে নিয়ে আসবো না, কখনোই 8কে নিচে নিয়ে নামানো যাবে না, কারণ আমি উপর থেকে কিন্তু একটা 1 অলরেডি নামায়া নিয়েছি। তাহলে আমি কি করব? এই 8কে নামাতে গেলে আমাকে আর একবার 0 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 14 11 ভিতর কয়বার যায়? 0 বার। কয়বার যায়? 0 বার। তাহলে আমি একটা 0 দিয়ে একটা 0 বাড়ায় নিলাম, নিয়ে দেখো আমি এখানে কত পাইলাম? 11। আমি কিন্তু এই 11টা এই একটা কিন্তু সরাসরি এখান থেকে পাই নাই,
আমি কিন্তু এটা পেয়েছি এই যে 1 থেকে 0 বিয়োগ করে এখানে পেয়েছি। এই কারণে আমি ওপর থেকে এখন আমার খুশি মতো আমি 8 কে নামাতে পারছি। তাহলে আমি 8 কে নামালাম, আমার এখানে আসলো 118। এখন 14 কে আমি দেখলাম 8 দিয়ে গুণ করে আসে 112, আবার 9 দিয়ে আসে 126। কিন্তু দেখো আমার এখানে আছে 118, আমি কি 126 নিতে পারবো? কখনোই না। ওই কারণে আমি 8 বাদ দিয়ে কত নিলাম? 112। আমি যদি বিয়োগ করি আমার ভাগশেষ কত আসে? 6। তাহলে আমি ভাগফল কত পেলাম? 208, ভাগশেষ পাইলাম কত? 6। আমি আশা করি তোমরা এটা বুঝেছো।